আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়ালা তাকরাবু জিনা, হে আমার বান্দা, হে আমার বান্দিগণ, তোমরা জিনা করিও না। আসলে আমি এই কথাটা যদি এখানে যদি বলি আপনাদের গায়ে লাগে, কিন্তু কোরআনের মধ্যে যেটা আছে আমাকে সেটাই বলতে হবে। যতই মানুষের গায়ে লাগুক, যতই আমি কোরআনের কথা বলতে গেলে আমার বউ আমার বিপক্ষে যাবে, আমার মা আমার বিপক্ষে যাবে, আমার ভাই আমার বাপ বিপক্ষে যাবে, তাতে কোনো আফসোস নাই, কারণ আমি কোরআনের কথা বলতেছি। এখনকার যুগে, বর্তমান যুগে জেনা, লজ্জা স্থানের জেনা যদি না হয়, হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকরাবু জিনা। যখন বাজারে যাই, একটা পুরুষকে দেখতে পাই, যদি 50 জন যদি লোক থাকে, 50 জনের মধ্যে 40 জন হচ্ছে মহিলা। আর ওই মহিলাগুলো তো কিরকম মহিলা, ওরা এমন কাপড় চোপড় পরেছে, আর বাকি 10 জন তাদের দিকে তাকাচ্ছে আর বলতেছে দেখো তার কি সুন্দর লাগতেছে, তার বুকটা কি সুন্দর লাগতেছে। এটাও একটা জিনা হয়ে যাচ্ছে। আর এখন আমরা এই সমস্ত কথা উলামায়ে কেরাম তো বলেই না, উলামায়ে কেরাম বলে না। এখন আপনারা এখানে আছেন, আজকে আপনারা এখানে প্রতি সাপ্তাহিক একটা দিন আমাকে এখানে দাঁড় করেছেন, আমি এখানে বলতেছি। আজকে আমি যে প্রোগ্রাম করে আসছি, ভাই এটা কি থানা? সদর থানা। ওখানে আমি আজকে প্রোগ্রাম করে আসছি, এই আলোচনাটাই করছি, আর কোনো বাকি আলোচনা করিনি। এজন্য বলি, যে সমস্ত মেয়েরা বেপরদায় চলে, তাদের যে মা আছে, তাদের যে বাপ আছে, তাদের যে ভাই আছে, আমি এটা বিশ্বাস করি। কারণ ও যদি জানতো আমাকে আল্লাহর নবী চাঁদের সাথে বলেছে, একজন মেয়ে হচ্ছে চাঁদ আর একজন পুরুষ হচ্ছে বামন, আর ওই চাঁদ কিভাবে বেপরদায় অশ্লীল ভাবে রাস্তাঘাটে যাইতে পারে, কিয়ামতের আলামত সামনে আরো দেখবেন। গুলজার ভাই আমার কথা রাগ করেন না, সামনে আরো দেখবেন। বর্তমান জামানা এমন একটা জামানায় চলে গেছে, যেটা আমরা হুজুররা, আমরা উলামায়ে কেরাম, আমি কিন্তু হুজুর না, উলামায়ে কেরাম রাস্তা আমরা চলতে পারি না। আমরা আমাদের মাকে নিয়ে, ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে আমরা যাইতে পারি না বেপরদা নারীদের জন্য। কারণ ওরা বুঝতেছে না, ওদের চুল মানুষকে দেখাইতেছে, ওদের চুল ওদেরকে সাপ হয়ে কামড়াবে। আর যে সমস্ত যুবক দেখে মজা নিচ্ছ, ওই সমস্ত যুবকের যে কি হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো। নেকেট দেখো, নেকেট দেখে একজন মেয়ের উপর দিয়ে তোমরা সেই আবেগটা মিঠা, তুমি যেই চোখ দিয়ে নেকেট গুলো দেখতেছো, ওই নেকেটের মধ্যে, ওই চোখের মধ্যে তোমার ওই জাহান্নামের খুন্তি দিয়ে ওই চোখটা তোমার জ্বালিয়ে দেওয়া। যুবক থাকতে ভালো হয়ে যাও, কোরআন মানলে সোজা, না মানলে কঠিন। আর যে সমস্ত নারীরা বলতেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তারা স্বাধীনভাবে চলতে পারবে না, খোদার কসম, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীরা যে পরিমাণ মর্যাদা পাবে, বাংলাদেশে এখনো ওরকম কোনো মর্যাদা এমন কোনো রাষ্ট্র পাইছে কিনা আমার তাও জানা নাই। যদি বাংলাদেশ জামাত ইসলামকে যদি আপনার যদি ক্ষমতা নেয়, সবচেয়ে নারীরা সবচেয়ে অধিকার পাবে, ভালো যেটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, সেই অধিকারটা নারীরা পাবে। আজকের মতো আমি এখানে শেষ করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরে আরো বক্তব্য করবেন, এই জন্য আমি সংক্ষিপ্ত শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।